আসসালামু আলাইকুম। আজকের ভিডিও অবভিয়াসলি কৃষকদের নিয়ে। আমি ফেসবুকে কয়েকটা ভিডিও দেখলাম, কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও। তারা দেখছি যে বীজের ব্যবসা করছে, আমন ধানের বীজ। তারা আকর্ষণীয় মোড়কে 2 কেজির প্যাকেট করে ধান বিক্রি করছে। ধানের জাতের নাম দেখলাম 103, বিডি 103। আমরা জানি যে বিডি 103 ধানটি ধান গবেষণা ইনস্টিটিউটের একটি উদ্ভাবিত জাত, অথচ এই কৃষি গবেষণা ইনস্টিটিউটে এই ধানটি পাওয়া যাচ্ছে 10 কেজির বস্তায় তারা বিক্রি করছে। 10 কেজি বস্তার দাম 720 টাকা। আমি 2-3 দিন আগে একটি বস্তা নিয়েছি, 720 টাকা নিয়েছে। অথচ এই কন্টেন্ট ক্রিয়েটররা তারা 2 কেজির প্যাকেটে ওই 103 ধানই বিক্রি করছে। তারা ধান আসলে পেল কোথায়, বীজটা পেল কোথায়? আমি অনেকের কাছে খোঁজ নিয়ে দেখলাম যে অনেকে বলছে যে বিএডিসি থেকে তারা 10 কেজির বস্তা সংগ্রহ করে এবং সেই বস্তা ফাটিয়ে তারা আকর্ষণীয় এবং নতুন মোড়কে 2 কেজির প্যাকেটজাত করে বীজ। সেটি প্রায় ডবল দাম বা তারও উপরে বিক্রি করছে। আমি সেদিন একটি ভিডিওতে দেখলাম যে 2 কেজির প্যাকেটের দাম 500 টাকা, 450 থেকে 500 টাকা। মানুষ অর্ডারও দিচ্ছে, নিচ্ছে। কারা আসলে দিচ্ছে? বাংলাদেশের যে কৃষকরা আছে, বলতে কোনো দ্বিধা নেই, অধিকাংশ কৃষকই অক্ষরজ্ঞানী। তারা পড়াশোনা জানে না, অতি চালাকও নয়। তারা কোথায় বীজ পাওয়া যায়, কোথা থেকে সংগ্রহ করতে হবে, এটি সম্পর্কেও তারা অজ্ঞাত। তো তারা উপায় না দেখে, যেহেতু ফেসবুক এখন সহজ হয়ে গেছে সবার হাতে হাতে, তারা সহজে আকৃষ্ট হচ্ছে এবং বেশি দাম দিয়ে বীজ সংগ্রহ করছে। এটি আসলে অজ্ঞতার কারণে, না জানার কারণে, এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায়, কোথা থেকে বীজ সংগ্রহ করা যায় তার ঠিকানা না জানার কারণে। আর যদি তাদের জানা থাকতো কোথা থেকে বীজ সংগ্রহ করা যায়, কিভাবে তারা বীজ পাবে সহজে, তাহলে তারা বেশি দামে কিনতো না। আপনি দেখেন 10 কেজির, যদি 2 কেজির দাম 500 টাকা হয়, তাহলে 10 কেজির দাম কত হচ্ছে? 2500 টাকা। 10 কেজির বীজ তারা কিনছে 2500 টাকা দিয়ে। অথচ খুব সহজেই ধান গবেষণা ইনস্টিটিউট বা কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি থেকে এই বীজগুলো 720 টাকাতেই সংগ্রহ করা যায়। তাহলে বিষয়টি কি হলো? প্রচারণার সমস্যা। সরকার যেহেতু কন্টেন্ট ক্রিয়েটররা কৃষকদের খুব কাছে এসে গেছে, সেখানে আমাদের সরকার কৃষকদের কাছে আসতে পারেনি। এখন তাদের কাছে আসা আরো খুব সহজ ছিল। অর্থাৎ এই যে কৃষি গবেষণা ইনস্টিটিউট গুলো, তারা কিন্তু প্রচার করতে পারত কোথায় পাওয়া যায়, কোথা থেকে সংগ্রহ করতে হবে। তারা ফেসবুকে দিতে পারতো, ইউটিউবে দিতে পারতো, টুইটারে দিতে পারতো, বিভিন্ন মিডিয়াতে দিতে পারতো। অথচ তাদের এই প্রচারণা না থাকার কারণে কৃষকরা ঠকছে, প্রতারিত হচ্ছে। এই কৃষকরাই দেশের মানুষের আহার জুগিয়ে থাকে। তারা যদি প্রতিনিয়ত এভাবে প্রতারিত হয়, এভাবে ঠকতে থাকে, জীবন যুদ্ধে হাঁটতে থাকে, তাহলে বাংলাদেশ হেরে যাবে। আমি দেখেছি যে ইউরিয়া সারের বস্তা যখন 300 টাকা ছিল, তখন ধানের মন ছিল 700 থেকে 750 টাকা। অথচ সেই ইউরিয়া সার এখন 4 গুণেরও উপর বেড়ে গেছে।
এখন 1400 টাকা বস্তায় ইউরিয়া সার কিনতে হচ্ছে কৃষকদের। তাহলে সেই হারে কিন্তু ধানের দাম বাড়েনি। সেই হারে যদি ধানের দাম বাড়ে তাহলে কত যায়? 4-7-2800 টাকা, 2800 টাকার উপরে যেতে হবে। তার মানে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, কিন্তু কৃষকদের আয়টা কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষকরা কৃষিকাজ বন্ধ করে দেবে, কৃষি সেক্টরটাই অকার্যকর হয়ে যাবে। আর কৃষকরা যদি হারে, এই কৃষি প্রধান দেশে কৃষকরা যদি হেরে যায়, তাহলে পুরো বাংলাদেশ হেরে যাবে। এখন আসলে সরকারের করণীয় কি? এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে সরকারের একজন প্রত্যেকটা ইউনিয়নে সম্ভবত ব্লক সুপারভাইজার থাকে, তাদেরই উদ্যোগ নিতে হবে। অথবা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদকে 9টি সেক্টরে ভাগ করা হয়েছে, 9টি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটে যদি ধানের বীজের ব্যবস্থা করা হতো কৃষকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার জন্য, তাহলে হয়তোবা কৃষকরা কিছুটা হলেও রক্ষা পেত। আশা করছি কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য সরকার কোন একটা পদ্ধতি বের করবে। কৃষকদের সঙ্গে সরাসরি যদি যোগাযোগ স্থাপনের চেষ্টা করে সরকার, তাহলে হয়তোবা কৃষকরা রক্ষা পাবে, এবং কৃষকরা রক্ষা পেলে বাংলাদেশ রক্ষা পাবে। আল্লাহ হাফেজ।